আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকে আমরা শিখব আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সেস। তোমাদের কোশ্চেনের প্রথম অংশটা এরকম থাকবে, আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সেস। তো সেটা তোমাদের কি করতে হলে, সেই কোশ্চেন অ্যান্সারটা তোমাকে দিতে হলে তোমাকে জানতে হবে প্রোনাউন কাকে বলে। প্রোনাউন কাকে বলে মানে প্রোনাউন সম্পর্কে ডিটেলস তোমাকে জানতে হবে, প্রোনাউন কত প্রকার এবং প্রত্যেকটা প্রকারের যদি উদাহরণ, সেই উদাহরণগুলো জানতে হবে। কোন জায়গায় কোন প্রোনাউনটা বসবে সেইটাও তোমাদেরকে জানতে হবে। তাহলে প্রোনাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে আগে এটা আমরা জানবো। প্রোনাউন কি বা প্রোনাউন কাকে বলে? প্রোনাউন হচ্ছে একটা পার্টস অফ স্পিচ, একটা ওয়ার্ড, সেন্টেন্সে ব্যবহৃত একটা ওয়ার্ড। সেইটা যখন নাউনের পরিবর্তে বসে, নাউন কি? নাউন হলো নেমিং ওয়ার্ড। নাউন হলো নেমিং ওয়ার্ড। যেমন একটা নাম আমি বললাম, ধরো নূর, ধর নূরজাহান লিখলাম, নূরজাহান। ওকে, তাহলে এই যে এটা হলো নেমিং ওয়ার্ড, একটা মানুষের নাম বোঝা যাচ্ছে, তবে কার নাম? একটা নারীর নাম, কোনো একটা মেয়ের নাম। আচ্ছা, তাহলে এর পরিবর্তে আমি যদি বলি নূরজাহান ইজ আ ভেরি গুড গার্ল, তারপরও বললাম নূরজাহান স্টাডিজ হার্ড, নূরজাহান গোস টু স্কুল এভরি ডে। তো এভাবে যখন আমি বারবার বলবো নূরজাহান শুনতে কেমন বোরিং, কেমন জানি একটা বিরক্তিকর একটা ব্যাপার চলে আসে, তাই না? তখন আমরা এই যে বিরক্তি বা এই যে বোরিংনেস, এটাকে এড়ানোর জন্য বা রিপিটেশন এড়ানোর জন্য আমরা কি করি? প্রোনাউন ব্যবহার করি। তো প্রোনাউন তখন আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এক একটা প্রোনাউন এক এক রকম হবে। যেমন আমি যখন আমার নিজের নাম আমি নিজের সম্পর্কে আমি ডিক্লেয়ার করব, তখন আমি বলবো, আমার সম্পর্কে আমি বলবো আই, কারণ আমি হলাম ফার্স্ট পারসন, আমার নিজের জন্য আমি ফার্স্ট পারসন। আবার যখন এই যে নূরজাহান লিখলাম, এটা হলো একটা মেয়ের জন্য কি হবে? শি হবে। আবার যদি আমি একটা পুরুষ লিখতাম, যেমন আমি যদি লিখতাম জাহান আলী, যেমন ধরো আমি জাহান আলী লিখতাম, যেহেতু আলী আছে, মেয়েদের নামের সাথে আলী হয় না, ছেলেদের নামের সাথে আলী হয়, তখন আমরা এটা বুঝবো যে এটা পুরুষ, তখন আমাদেরকে অবশ্যই কী লিখতে হবে? হি লিখতে হবে। তারপরে যখন হি শি এর হি শি এবং আমি হলে কি হয়? আমি হলে আই, আর তুমি হলে, তুমির ইংরেজি কি? তুমির ইংরেজি হলে ইউ। আমরা তুমি যখন বলি, তুমি তোমার নামটা না বলে আমি সরাসরি তোমাকেই বললাম তুমি এটা করো, তুমি ওইটা করো, তখন ইউ বলি, তাই না? আচ্ছা, এখন আই যখন, আবার একটা বিষয় আছে, যেমন আই যখন আমি আমাকে বুঝাই, তখন হলো আই সিঙ্গুলারে, আমার নিজের কথা আমি এককভাবে বললে আই। যখন আমি আর তুমি মিলে, আমি এবং তুমি মিলে কি হয়ে যাবে? উই হয়ে যাবে। আমরা এখন দুইজন হয়ে গেলাম, তাই উই। আবার ধরো আছে ইউ অ্যান্ড হি, আমি বললাম ইউ অ্যান্ড হি, তখন কি হয়ে যাবা? তখন তোমরা দুজনে মিলে, আমি তোমাকে, যেহেতু তুমি আমার কাছে আছো, তোমাকে মেনশন করছি, যেহেতু তুমিই আছো, তোমাকে আমি কি বলবো? তখন তুমি এবং হি মিলে দুইজন, একের অধিক, তখন বলবো ইউ। তখন ইউ বলবো, ইউ বলতে আমি তোমরা প্লুরাল বোঝাচ্ছি। তাহলে ইউর একটা হলো, বিষয় হলো ইউ সিঙ্গুলারে যা, প্লুরালেও তা, তাই না? তাহলে আমরা এখন কি ইউ অ্যান্ড হি বললে আমরা তখন দুজনে মিলে প্রোনাউন কি হবে? ইউ হবে। আবার ধরো আমি বললাম যেমন শি অ্যান্ড হি, একজন নারী একজন পুরুষ মিলে কি হবে? দুজনে মিলে তখন কি হয়ে যাবে? দে হয়ে যাবে, দে। ঠিক আছে? তেমনি দুইটা নাম আছে, ধরো দুইটা নাম, যেমন একটা নাম হচ্ছে, ধরো একটা নাম হলো বিন্দু অ্যান্ড আরেকটা নাম বললাম ধরো বাবু। তাহলে এই যে দুইটা নাম মিলে, দুইটা ব্যক্তি মিলে, একটা মেয়ে একটা ছেলে, অথবা আমি দুইটাই ছেলে লিখলাম, এখানে বাঁধন লিখলাম, বিন্দু অ্যান্ড বাঁধন, ধরো বাঁধনটা দিয়ে আমি মেয়ে বোঝাচ্ছি, তাহলে দুইটা মেয়ে, তাহলে কি হবে? দুইজন হলে দে, উপস্থিত নেই, আমার কাছে উপস্থিত নেই, দুইজনই থার্ড পারসন হলে দে হয়ে যাবে। তার মানে থার্ড পারসনের প্লুরাল হলে দে হয়,
থার্ড পারসন যদি পুরুষ হয় তাহলে হয় এই যে পুরুষ, ধরো এটা পুরুষ আছে, বাবুল বলছিলাম, বাবুল পুরুষ হলে হি, আর বিন্দু বা বাঁধন যদি মেয়ে হয়, বাঁধন হিসেবে ছেলে হয়, বিন্দু ধরো মেয়ে আছে তখন হবে সি। আচ্ছা বুঝলাম, মেয়ে ছেলে হলে এরকম হয়। এখন যদি আমি, এগুলো হলো কি ব্যক্তির ক্ষেত্রে, এখন বস্তুর ক্ষেত্রে যদি হয়, বস্তু ধরো একটা বুক আছে, আ বুক, আমি বললাম আ বুক ইজ ইন দ্য টেবিল। তা আমি বারবার আমি এই বুক সম্পর্কে আরও কিছু বলবো, আমি বারবার এই বুক, তখন আবার দা বুক বললাম, নির্দিষ্ট করলে দা বুক এরকম, ইজ ইয়োর্স এরকম আমি লিখবো। তো বারবার আমি দা বুক না লিখে এখন এই বুকের পরিবর্তে আমি কি লিখবো, যেহেতু বস্তু, বস্তুর পরিবর্তে আমি কি লিখবো, ইট। বস্তু হলে বস্তুর প্রোনাউন কি হবে, সিঙ্গুলার হলে ইট। আর যদি প্লুরাল হয়, অনেকগুলো হয়, অনেকগুলো বুকস যদি লিখলাম, আমি বুকস লিখলাম, আর এখানে কি লিখলাম, আর বুকস আর অন দ্য হবে, অন দ্য টেবল, হ্যাঁ অন হবে, বুকস আর অন দ্য টেবল। তখন এই যে এখন বুকসকে যদি আমি বোঝাতে চাই, রেফার করতে চাই, রেফার মানে কি বোঝানো, ক্লিয়ার করা, হ্যাঁ রেফার মানে কি বুঝিয়ে বলা, তাহলে এই যে তখন আমি কি দিব, বুকসের পরিবর্তে দিব দে, প্লুরাল, তাই না। থার্ড পারসন সিঙ্গুলার হলে কিন্তু ইট হবে, প্লুরাল হলে দে। ব্যক্তির ক্ষেত্রেও থার্ড পারসন সিঙ্গুলার, বস্তুর ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার হলে ইট এবং প্লুরাল দে। ব্যক্তির ক্ষেত্রে সিঙ্গুলার হলে মেয়ে হলে শি, আর ছেলে হলে হি। আর যদি আমি তুমি এগুলো তো আলাদা আছি, তো তখন দে হবে। আচ্ছা বুঝলাম, বস্তুর ক্ষেত্রে ইট এবং দে হয়, সিঙ্গুলার হলে ইট, প্লুরাল হলে দে। তাহলে এখন যদি বলি আ বেবি ইজ ক্রাইং, একটা শিশু কান্না করছে। এখন আ বেবি, তখন যদি বলি, আমি যদি বললাম তারপরে এই বেবি সম্পর্কে যদি আরও কিছু কথা বলি, তখন এই বেবিটার প্রোনাউন কি বসবে, তখন এই বেবির প্রোনাউন হবে ইট, বেবির প্রোনাউন ইট হবে। কেন হবে, আরেকটাও যদি দিলাম, আমি একসাথে বুঝাই, আরেকটা দিলাম হলো আ ডগ ইজ স্লিপিং, একটা কুকুর ঘুমাচ্ছে, এনিম্যাল, তখন এটার প্রোনাউন ব্যবহার করব ইট, প্রোনাউন ইট হবে, এই অ্যানিমালটারও প্রোনাউন ইট। তাহলে আমি বলবো যে বেবি এবং ইতর প্রাণী, শিশু এবং ইতর প্রাণী এবং বস্তু, এগুলোর প্রোনাউন হচ্ছে সিঙ্গুলার হলে ইট, সিঙ্গুলার হলে ইট হবে, আর প্লুরাল হলে থার্ড পারসন, এগুলো থার্ড পারসন। আর বেবি এটা আমিও না তুমিও না, আই এবং ইউ ছাড়া বাকি সব থার্ড পারসন, তখন থার্ড পারসন প্লুরাল সবই দে, থার্ড পারসন প্লুরাল সবই দে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমরা যেগুলো জানলাম সেগুলো সবই ছিল আমাদের পার্সোনাল প্রোনাউন। তাহলে আমাদের জানতে হবে প্রোনাউন কত প্রকার, প্রোনাউন কত প্রকার এইটা জানতে হলে তোমরা আমার প্রিভিয়াস ক্লাস খেয়াল করবা, প্রিভিয়াস ক্লাসে দেয়া আছে প্রোনাউন কি, প্রোনাউন কত প্রকার ও কি কি উদাহরণ সহ একদম ব্যাখ্যা বিশ্লেষণ পুরো ডিটেলস আছে, ওই চ্যাপ্টার ওই ক্লাসগুলো আমার দেখবে, তাহলে তোমরা ভালোভাবে জানবে। ওখানে আমরা জেনেছি যে প্রোনাউন 9 প্রকার। এখন আমাদের এই কোশ্চেনটার জন্য আমাদের এই প্রোনাউনগুলো সবই জানতে হবে। যেমন আমি এতক্ষণ পার্সোনাল প্রোনাউন নিয়ে আলোচনা করছি। সেকেন্ডলি আমার আরেকটা প্রোনাউন আছে, দ্বিতীয় প্রোনাউন যদি ভাগ করি, প্রথম প্রোনাউনের নাম হলো পার্সোনাল প্রোনাউন, তারপর হলো ইনডেফিনিট প্রোনাউন, এখন 2 নম্বরে যদি আসি আমি ইনডেফিনিট প্রোনাউন। তাহলে আমি পার্সোনাল প্রোনাউন নিয়ে কথা বললাম, কিন্তু ডিটেলস বলা হয়নি। পার্সোনাল প্রোনাউন সম্পর্কে আরেকটু বলি, তাহলে আমি এখন আলোচনা করি পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন, তাহলে পার্সোনাল প্রোনাউন কি বললাম, এইটা কত রকম হতে পারে, এইটা হচ্ছে আচ্ছা এটা প্রোনাউন, এই পার্সোনাল প্রোনাউনকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। একটা হলো সাবজেক্টিভ, ধরো নমিনেটিভ বা সাবজেক্টিভ বলা হয়, আমরা নমিনেটিভ বলি। নমিনেটিভ মানে যেটা যে সাবজেক্ট হিসাবে কাজ করে, নমিনেটিভ কেস থেকে এসেছে, তো নমিনেটিভ, ধরো নমিনেটিভ
নমিনেটিভ একটা, আরেকটা হলো সাবজেক্টিভ আর নমিনেটিভ, তারপর হলো পসেসিভ, একটা হলো পসেসিভ আর একটা হলো অবজেক্টিভ। তাহলে নমিনেটিভ যদি আই হয়, ধরো এটা সিঙ্গুলার, আমি দুইটা রো করবো, এটার একটা সিঙ্গুলার একটা প্লুরাল। হ্যাঁ, সিঙ্গুলার যদি হয় তাহলে নমিনেটিভের আই কি ফার্স্ট পারসন, এবং এটা ফার্স্ট পারসন, এটা আমি দিলাম ফার্স্ট পারসন। হ্যাঁ, ফার্স্ট বলতে ফার্স্ট পারসন বোঝাচ্ছি, ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে আই নমিনেটিভ। এখন পসেসিভে কি হবে? পসেসিভে হবে মাই অথবা মাইন। তারপর অবজেক্টিভ কি হবে তাহলে? মি। ঠিক আছে, এইভাবে এখন ফার্স্ট পারসন প্লুরাল যদি হয়, প্লুরাল সংক্ষেপে লিখলাম, তাহলে ফার্স্ট পারসনের প্লুরাল কি? আই এর প্লুরাল হলো ওই। পসেসিভে কি হবে? আওয়ার অথবা আওয়ার্স। অবজেক্টিভে কি হবে? আস। এইভাবে এটা গেল ফার্স্ট পারসন। এখন সেকেন্ড পারসন আসি। সেকেন্ড পারসন সিঙ্গুলার। সেকেন্ড পারসন সিঙ্গুলার কি হবে? ইউ। আর পসেসিভ কি হবে? ইউর অথবা ইয়োর্স। তাহলে প্লুরাল অবজেক্টিভে কি হবে? ইউ। এটা সাবজেক্ট এবং সাবজেক্টিভ এবং অবজেক্টিভে একই রকম, ইউ। আর হচ্ছে পসেসিভ হচ্ছে ইউর অথবা ইয়োর্স, তবে এটা সিঙ্গুলার প্লুরাল সেম। সেকেন্ড পারসন প্লুরাল লিখলাম আমি এখানে, এটা সেম থাকবে। হ্যাঁ, সেম। সেকেন্ড পারসনগুলো ঝামেলা কম গেল সেকেন্ড পারসন। এখন আসো থার্ড পারসন সিঙ্গুলার যদি হয়, সিঙ্গুলার নমিনেটিভ হবে যদি শি হয়, শি হতে পারে, হি হতে পারে, ইট হতে পারে। ঠিক আছে, সিঙ্গুলারে। প্লুরালে কি হবে তাহলে? শি এর পরিবর্তে কি লিখবো? পসেসিভে হার, হিমের জন্য লিখবো হিজ, আর ইটের জন্য লিখবো ইটস। তাহলে এখন আমরা অবজেক্টিভে যদি আসি, শি এর অবজেক্ট হলো হার, হি এর অবজেক্ট হলো হিম, ইটের অবজেক্ট হলো ইট। থার্ড পারসন প্লুরাল যদি হয় তাহলে প্লুরাল কি? এগুলোর প্লুরাল হলো দে। একটু আগে আলোচনা করেছি আমি, এগুলো সবগুলো প্লুরাল হলো দে। তাহলে নমিনেটিভ যদি দে হয়, পসেসিভে কি হবে? দেয়ার অথবা দেয়ার্স। দেয়ার অথবা দেয়ার্স। আর অবজেক্টিভে হবে দেম। তাহলে এগুলো হলো পার্সোনাল প্রোনাউন। তাহলে পার্সোনাল প্রোনাউন আমাদের জানা হলো। এবার আমরা জানবো আরও প্রোনাউন আছে, একটা ভাগ মাত্র জানা হলো। সেকেন্ড ভাগ বলছি ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিটে যাওয়ার আগে আমরা একটু ব্রেক নিই, পরবর্তী ক্লাসে আমরা বাকি প্রোনাউনগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।